ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি রিয়ালমির 8 সিরিজের 3টি ফোন লঞ্চ হবে। তবে রিয়ালমি 8 প্রোর দুটি ভেরিয়েন্ট লঞ্চ হবে, একটি 4G এবং অন্যটি 5G। দুটি ভেরিয়েন্টের মধ্যে সামান্য কিছু পার্থক্য অবশ্যই থাকছে। 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, সঙ্গে সুপার অ্যামোলেড। তবে ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে 120 হার্টজের ডিসপ্লে। ফোনটি 3টি কালারে অ্যাভেলেবল হয়ে থাকবে: ইনফিনিট ব্ল্যাক, ইনফিনিট ব্লু এবং ইমিউনিটি ইয়েলো। স্টোরেজ হিসাবে দুটি ফোনেই থাকবে ইউএফএস 2.1 এর সাপোর্ট এবং ডেডিকেটেড সিম স্লট। ফোনটির মেন ক্যামেরায় দেখতে পাওয়া যাবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্যামসাংয়ের এইসিম 2 সেন্সর, যেখানে একটি পিক্সেলকে ভেঙে ভেঙে ছোট 9টি পিক্সেলে রূপান্তর করা হয়েছে। আশা করা যাচ্ছে পিক্সেল রূপান্তর করার মাধ্যমে ছবির কোয়ালিটি একটু হলেও ইমপ্রুভ করা যাবে। 4G ভেরিয়েন্টে আমরা দেখতে পেয়ে যাব 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। তবে 5G ভেরিয়েন্টে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকলেও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকছে। দিস ইজ ভেরি গুড। টিভি স্টার বা বিভিন্ন টিজার থেকে জানা গেছে রিয়ালমি 8 প্রোর 4G ভেরিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগনের 720G অথবা স্ন্যাপড্রাগনের 732G। সাথে থাকতেছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজের সাপোর্ট। তবে রিয়ালমি 8 প্রোর যেই 5G ভেরিয়েন্ট রয়েছে সেখানে থাকবে স্ন্যাপড্রাগনের 750G অথবা থাকতে পারে স্ন্যাপড্রাগনের 768G। 4G ভেরিয়েন্টে সেলফি ক্যামেরা হিসাবে দেখতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5G ভেরিয়েন্টে আমরা দেখতে পাবো সেলফি ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও এতে থাকবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, 65 ওয়াটের বক্সেই থাকবে ফাস্ট চার্জার এবং 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট থাকছে। তবে দুটি ফোনেই কিন্তু সাধারণভাবে দেখা যাবে পলিকার্বনেটের গ্লসি ফিনিশিংয়ের মাধ্যমে আসবে। লুকস এবং ডিজাইন অনেকটা বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে। তবে গ্লসি ফিনিশিং হওয়ার কারণে অবশ্যই ফোনটাতে একটু হলেও বেশি পরিমাণ ফিঙ্গার ক্যাচ করার সম্ভাবনা রয়েছে। রিয়ালমির 4G ইন্ডিয়ার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে প্রায় 18 থেকে 17,000 রুপিসের মধ্যে এবং 5G ভেরিয়েন্টের দাম হতে পারে প্রায় 20 থেকে 21,000 রুপিসের মধ্যে, যা বাংলাদেশে আসলে প্রায় আরও এক্সট্রা করে 5,000 টাকা বাড়বে। অফিসিয়ালিভাবে এটা নিঃসন্দেহভাবে বলা যেতেই পারে। বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে আপনার মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।